সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন হইচইয়ের সিরিজ পরিণীতা সেটা নিয়ে কথা বলবো। রিলিজ করে গেছে কেমন লাগলো সিরিজটা, সেটা নিয়ে কথা বলবো। তো পরিণীতা সবাই জানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কালজয়ী একটি উপন্যাস পরিণীতা, এবং সেটাকে অ্যাডাপ্ট করে এই সিরিজটা বানানো হয়েছে। এবং এটা নিয়ে আগেও কাজ হয়ে গেছে, হিন্দিতে হয়ে গেছে, বাংলাতেও আগে হয়ে গেছে সিনেমা। তো এই সিরিজটা যেটা মেনলি যেটা ডিরেকশন দিয়েছে সেটা অদিতি রায় ডিরেকশন দিয়েছে। তো আগে আমি ট্রেলার রিভিউর সময় বলছিলাম যে অদিতি রায়ের কাছে আমি বেশি কিছু এক্সপেকটেশন রাখি না, কারণ তার যে ধরনের ফিল্মোগ্রাফি, মানে তার যে ধরনের সিরিজ সে যে ধরনের বানায়, তার থেকে আমি বেশি কিছু এক্সপেকটেশন রাখি না। কারণ সেইগুলো আমার পছন্দের সিরিজ বা শোয়ের মধ্যে পড়ে না। যদিও কন্টেন্ট মানে বিষয়বস্তুটা ভালো থাকে, বাট প্রেজেন্টেশনটা আমার ভালো থাকে না। বাট এখানে তিনি একটু অন্য, এখানে তিনি বেস্ট অফ বেঙ্গল যে ওদের হয়েছে সিরিজটা আছে, সেটাতে আগে এবং কিছু দুর্গরহস্য হয়েছিল, সিএন মুখার্জি করেছিল অনিমা ভট্টাচার্যকে নিয়ে। তো এবারে অদিতি রয় সেখানে সেকেন্ড কাজটা করছে পরিণীতা, যেটা উপন্যাস সাহিত্য থেকে নেওয়া হয়েছে। তো এখানে সব সাহিত্য নিয়েই সব সিরিজগুলো হইচই বানাচ্ছে। তো এখানে অদিতি রয় কিন্তু আমার মনে হয় তার বাকি যে যতগুলো কাজ রয়েছে তার থেকে কিন্তু বেটার কাজ করেছে এই সিরিজটাতে। তার কাজ কিন্তু আমার এই সিরিজে যথেষ্ট ভালো লেগেছে। এই সিরিজের মানে মেন সিরিজের মোটামুটি 3 ঘন্টারও কম সিরিজটা রয়েছে, ডিউরেশন নেই। বাট সম্পর্কে যে ডাইনামিক্স, শেখর, ললিতা, গিরিন, এই সম্পর্কের ডাইনামিক্স, কমপ্লেক্সিটি, সেটা কিন্তু সে যথেষ্ট, মানে আমি বলবো না যে বিশাল কিছু ভালো হবে, বাট তার জাস্ট সে যত স্কোপ পেয়েছে তার মধ্যে কিন্তু সে যথেষ্ট ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করেছে। এবং আমি বলবো যারা সিরিজটা দেখবে তাদের কিন্তু সেটা দেখতে ভালো লাগবে। মানে এখানে সম্পর্কের গল্প তো বেসিক্যালি পরিণীতাটা, তো সেই সম্পর্কের গল্পটা কিন্তু যথেষ্ট ভালোভাবে এক্সপ্লোর করেছে বলে আমার মনে হলো অতীতে। এবং এই সিরিজের ফার্স্ট, এবং এই সিরিজ যেহেতু 1904-1908 এই সময়কার বেস গল্পটা, তো সেই সময়কার পলিটিক্যাল সে ক্ষুদিরাম ফাঁসি হচ্ছে, বা সেই সময় আন্দোলন ছিল, স্বদেশী আন্দোলন। তো সেটাও কিন্তু মানে দেখিয়েছে, হ্যাঁ খুব বেশিভাবে দেখায়নি, বাট যতটুকু দেখানো সেটা একটু কম দেখিয়েছে। বাট যে যতটুকু দেখিয়েছি মাঝে 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 উল্লেখ রয়েছে জিনিসটা, এটা বলবো। বাট মেনলি ওরা মেনলি কিন্তু এখানে ললিতা এবং শেখরের যে সম্পর্কের ডাইনামিক্স, সেটাতে কিন্তু যথেষ্ট ভালোভাবে ফোকাস করা হয়েছে। এবং সেটা কিন্তু ভালোভাবেই আমি বলবো দেখিয়েছে পরিণীত ওয়েব সিরিজটায়। এবং এখানে পারফরমেন্সের কথা যদি বলি, ট্রেলারে আমার ইয়ে সময় বলছিলাম যে গৌরবকে আমার খুব বেশি কনভিন্সিং লাগছে না দেখতে, বাট সিরিজ দেখার সময় বদলাতে পারে। তো গৌরবকে কিন্তু অ্যাজ শেখর ভালো ভালো সে কাজটা করেছে। এবং সে বিভিন্ন জায়গাতে যে অভিমান, যে রাগ, তার যে দুঃখ, সেই এক্সপ্রেশনগুলো কিন্তু সে যথেষ্ট ভালোভাবে ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে ফুটিয়ে তুলেছে। সে কিন্তু গৌরব কিন্তু নিজেকে ভালো কাজ করেছে বলে আমার মনে হয়। সে যে রোলটা পেয়েছে তাতে কিন্তু সে ভালো কাজ করেছে। তার নিজস্ব অভিনয় দক্ষতাটি সে কিন্তু ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। এবার আর আর কিন্তু দেবচন্দ্রিমা রায় যে যে ললিতার ক্যারেক্টারটা প্লে করছে, তার কাজও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। মানে সে আগে আগে যখন তার একটা ইম্যাচিওর পারফরমেন্স, একটা মানে একটু ইম্যাচিওর, এবং পরের দিকে যখন দেখা হচ্ছে স্টেশনে, মুঙ্গের স্টেশনে শেখরের সাথে, তখন কিন্তু তার একটা ম্যাচিওর পারফরমেন্স, সে কিন্তু সেই দুটো জায়গা কিন্তু ভালোভাবে ডিস্টিংক্ট করতে পেরেছে। সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। সেটা কিন্তু মানে দুই সময় দুই ধরনের একটা পারফরমেন্স সে কিন্তু দিয়েছে। একটু একটু কী বলবো, সেই হিন্দির যে ঠেরাওয়ালা পারফরমেন্স, যেটা পরবর্তীকালে যখন স্টেশনে যখন দেখাটা হয় তখন দিকে আসতে, এবং আগের যখন টাইম লাইনে দেখা হয় গল্পটা, তখন একটু ছটপটা টাইপের মেয়ে, এ টাইপের যে বাচ্চাদের মতো একটা ইনোসেন্স রয়েছে ওর মধ্যে, সেটাও কিন্তু দেখিয়েছে ভালোভাবে। সেটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলেছে দেবচন্দ্রিমা। এবং গিরিনের ভূমিকায় অর্পণ ভালো কাজ করেছে। তার মধ্যে একটা উচ্চারণ ক্ষমতা তার ভালো, যেটা আমি বলছিলাম, বাচন ভঙ্গিটা ভালো, বাংলাদেশে খুব ভালো ভালো ফ্লুয়েন্টলি ভালোভাবে এবং খুব উচ্চারণ করে বলে। তো সেটা কিন্তু তার এবং ভালো অভিনেতা সে, তো সে পারফরমেন্স ভালো দিয়েছে। এছাড়াও ছোটো ছোটো চরিত্রের লোকাদা বলি, লোকনাথ দে, এবং দেবদূত আছেন, এবং আরও কজন রয়েছেন, তারা কিন্তু নিজের জায়গায় ভালো পারফরমেন্সই দিয়েছেন। এটা তো পারফরমেন্সের কথা গেল। এবং লুক অ্যান্ড ফিল আমি বলবো হইচইয়ের যতগুলো আমি কাজ দেখি তার মধ্যে কিন্তু এই রিসেন্ট দেখছি, তার মধ্যে কিন্তু এটার কিন্তু লুক অ্যান্ড ফিল যথেষ্ট ভালো। এবং আগের টাইম লাইন এবং পরের টাইম লাইনে যেহেতু, মানে টাইম লাইনে যেহেতু ব্যাক অ্যান্ড ফোর্থ গল্পটা মুভ করে, তো সেই সময় কিন্তু কালার টোনটাও চেঞ্জ করেছে, লুক অ্যান্ড ফিলটাও চেঞ্জ করেছে। কালার প্যালেটটা যদি চেঞ্জ হয়েছে, মানে যখন স্টেশনে ওটা থাকে তখন কিন্তু একটা কুল একটা টোন দিয়েছে, যেটা লাস্ট যে ব্যোমকেশটা ছিল অনিমা ভট্টাচার্য দুর্গাঘোষের আগের যে ব্যোমকেশটা, সেই কালার টোনের মতো কালার টোনটা দিয়েছে এখানে। এবং আগের যে টাইম নেয় সেখানে কিন্তু একটা বেশ লুক অ্যান্ড ফিলটা একটু ঝকঝক করে দিয়েছে রং চোখে। সেখানে কিন্তু সেখানে লুক অ্যান্ড ফিলটা আলাদা, লুক অ্যান্ড ফিল অয়তিরের কাছে আমি এটা এক্সপেক্ট করি না, বাট সে কিন্তু এটা করেছে। তো সেটাতেও একটা আলাদা করার সুবিধা হচ্ছে দেখতে। তো সেটা টেকনিক্যালি ভালো। এবং সিরিজের মিউজিক খুব ভালো, ইন্দ্রদীপ দাশগুপ্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে এবং গানগুলো দিয়েছে। সেটা কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্ত খুব ভালো মিউজিক দিয়েছে, গানগুলো খুব ভালো। মিছি অভিমান বলে গান আছে, সেটা পার্সোনাল ফেভারিট আমার। ওই গানটা যে সময় আছে গানটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে, এবং সেটা কিন্তু বেশ ভালোভাবেই মিউজিকটা খুব ভালো, এটাই বলবো ইয়ে করেছে। এছাড়াও
এছাড়াও ছোটো 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 ডিটেলিং যেমন বলি, যেহেতু মুঙ্গেরে রয়েছে বিহারে, তো সেখানে যে হিন্দিতে কথা বলছে ওখানকার লোকের, এটা কিন্তু চাইলে অনেক সিরিজে করে দেয় কি যে বাংলাতে কথা বলি দেয়, কিন্তু এটা বলাটা উচিত নয়, কারণ সেখানকার ল্যাঙ্গুয়েজ তো তো ওখানে হিন্দিতে কথা বলছে, স্টেশন মাস্টার বলি বা ওখানকার দোকান লোকগুলো বলি, সেটাও কিন্তু করা হয়েছে। এবং যে স্ক্রিন পেটা আমি যেটা বললাম, একবার টাইম লাইনে জাম্প করছে পারবে, একবার ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করছে পারবে, কিন্তু কোথাও জগটা ফিল হচ্ছে না, কোথাও সেটা মানে ফ্লোটাকে ব্রেক করছে না, সেটা কিন্তু বেশ ফ্লুয়েন্টলি হয়েছে। তো অদিতি রায়ের যে কাজগুলো আমি বলবো, তার যতগুলো কাজ আমি দেখেছি তার মধ্যে পরিণীতা কিন্তু তার বেস্ট কাজ হয়ে থাকবে। হইচুয়ের বেস্ট কাজ নিশ্চয়ই হবে না, যেটা ডেফিনেটলি বলতে পারবো না আমি, কারণ কিন্তু অদিতি রায়ের কাজের মধ্যে আমি বলবো পরিণীতার কাজটাকে তার আমি টপে রাখবো, এটা তো ডেফিনেটলি রাখবো আমি। আর সিরিজটা আমি বলবো ওয়ান টাইম ওয়াজ ডেফিনেটলি একবার দেখা যেতেই পারে সিরিজটা কিন্তু যথেষ্ট ঠিকঠাকভাবে এবং ভালো বাজেট ইনভলভ রয়েছে। আর সেখানকার কস্টিউম বলি, সেই সময়টাকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এবং সেখানকার বাড়ি ঘর, তো সেটা কিন্তু ভালোভাবে দেখিয়েছে। তো আমি বলবো হইচই কাজটা ডিসেন্ট একটা কাজ হয়েছে, আর ডেফিনেটলি একবার আমি রেকমেন্ড করবো এই সিরিজটা দেখার জন্য, দেখলে দেখতেই পারেন। খাজা সিরিজ হয়নি, এটা আমি বলবো, খাজা সিরিজ একদমই হয়নি, বাট ভালো সিরিজ, ওয়ান টাইম ওয়াজ ডেফিনেটলি। তো এরকম ওভারঅল টেক পরিণত ওয়েব সিরিজটা কিনে তোমাদের ওয়েব সিরিজটা কেমন হলে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, বাই।